مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد في سورة أخرى. بسم الله الرحمن الرحيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. সুস্থ জিনিস সপ্তমাকাশ, সুস্থ জিনিস সপ্তমাকাশ রচিলেন থরে থরে। কোন ত্রুটি এড়িবে না তার পূর্ণ সৃজন করে। ষষ্ঠ জিনিস সপ্তমাকাশ রচিলেন থরে থরে। কোন ত্রুটি হেরবে না তার পূর্ণ সৃজন করে। চাহ তুমি তার সৃষ্টি পানে, চাহ তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু বলছো ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার, অক্ষমহীন দৃষ্টি তোমার, সৃষ্টিতে পাবে ফাঁকি। ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও কান্দালাখি। ষষ্ঠা যিনি সপ্তম আকাশ
রচিলেন ধরে ধরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। সমবেত উপস্থিত কেলাই গ্রামের ও দূর দূরান্ত থেকে আসা আমার দিন দরদি ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, রব, পালনকর্তা। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে পৃথিবীর বুকে আমরা শ্বাস নিয়ে বেঁচে আছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যার দেওয়া রহমত, দুইটি চক্ষু নিয়ে পৃথিবীর বুকে আমরা দেখাশোনা করি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুইটি হাত নিয়ে পৃথিবীর বুকে আজকে আমরা কাজকর্ম করে খাই। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কখনোই মানুষ শেষ করতে পারেনি। আর বলা হয়েছে, মানুষেরা পৃথিবীর সমস্ত গাছগুলিকে যদি তোমরা কলম করো, পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্র পানিগুলিকে তোমরা যদি কালি করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকে লিখতে শুরু করে দাও, তাহলে প্রশংসা লিখতে 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 সারা পৃথিবীর নদী নালার পানি, সমুদ্রের পানি, মহাসমুদ্রের পানি সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু মহান স্রষ্টা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তার প্রশংসা কখনোই শেষ হবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর থেকে আমরা তারই একটি ক্ষুদ্র বান্দা হয়ে আমরা আমাদের ছোট্ট মুখ থেকে একবার প্রশংসা করি। একবার সকলে মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। এরপরে পরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে আমি কিছু কথা বলবো মনে করে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি। দুইটি আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আকারে আমার বিষয়বস্তু ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে আমি বলে নিতে চাই, যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব, বাস্তব প্রমাণ আপনি এখন দেখতে পাচ্ছেন বড় ফিতনা, সেটি হচ্ছে নারী জাতি। দেখেন, এখন আওয়াজ শুনতে পাচ্ছেন না? বলেন, পুরুষের দিকে কোন আওয়াজ আছে? নাই না? মহিলাদের আওয়াজ পাচ্ছেন না? হ্যাঁ, মানে এমন অবস্থায় এরা চলে গেছে এমন জায়গায় যে মরতে মরতে এরা ঝগড়া করতে ছাড়বে না। দেখেন দেখেন, এখন দেখেন কথা বলছে। আশ্চর্যমূলক, এইখানে চুপচাপ পুরুষগুলো বসে আছে, কিন্তু মহিলাদের কথা দেখেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, শুনে রাখো পৃথিবীবাসী, লা তারাক্তু বাদি, আমার পরে পুরুষদের জন্য এর চাইতে বেশি ভয়ঙ্কর কিছু আমি পৃথিবীতে ছেড়ে যাচ্ছি না। আযাররু আলা রিজালি মিনান নিসা, যে মহিলাদের চাইতে বেশি ভয়ঙ্কর হতে পারে পুরুষের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীবাসী শোনো, আমার চলে যাওয়ার পরে পুরুষদের জন্য পৃথিবীর বুকে আমি ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি না। মহিলাদের চাইতে, মানে এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ নেই। যারা পুরুষদের বুদ্ধিকে নষ্ট করতে পারে, যারা
পুরুষদের ব্রেনকে হ্যাং করে দিতে পারে, যারা পুরুষদের ঈমানকে ধ্বংস করে দিতে পারে, যারা পুরুষদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে, যারা নিজেরাও জাহান্নামের দিকে যেতে পারে, যারা তার নিজের বংশের 4 জন মানুষকে জাহান্নামের সঙ্গে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে বড় ভয়ঙ্কর কাউকে আমি তোমাদের জন্য ছেড়ে যাইনি। যারা কি করবে? পুরুষদেরকে জাহান্নামের দিকে ছেড়ে দিবে। নারীদের চাইতে বেশি আমি কাউকে দেখিনি ভয়ঙ্কর তোমাদের জন্য। সুবহানাল্লাহ। উপস্থিত বৈঠকের দিনদর্দ মা বোনেরা, যারা এখনো বসে আপনারা কথা বলছেন, সাবধান থাকুন। আপনাদের আমি সাবধান করে দিচ্ছি। এখনো যারা বসে কথা বলছেন, ভাই চুপচাপ কথা শুনতে হবে, নইলে বাইরের দরজা খোলা আছে, চুপচাপ বেরিয়ে বাড়ি চলে যেতে পারেন। কোন প্রয়োজন নেই আপনার এখানে থাকার। কে বললো আপনাকে এইভাবে বেহায়া হয়ে আসতে, বেলজ্জা হয়ে এখানে আসতে? কে বললো? বেহায়া নারী, বেশরম নারী, বাড়িতে তো ঝগড়া করোই করো, এইখানে আসার পরে কথা তোমার এখনো বন্ধ হয়নি। বেহায়া মহিলা, তোমার পিতা নেই এখানে, তোমার স্বামী কিনে এখানে, তোমার ভাই কিনে এখানে, তোমার লজ্জা হয় না, তোমার হায়া হয় না, তোমার ইজ্জতবোধ হয় না, তোমার শরম নেই? বেহায়া মহিলা। ভাতৃমণ্ডলী, করজোড়ে ভাবে আপনার সামনে বলতে চাই, যার নিজস্ব স্ত্রী মহিলা আছে, বাড়ি থেকে আজকে ভালোভাবে তাকে টাইট দিন, ভালোভাবে শিক্ষা দিন, নচেত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকরাবুজ জিনা। হে পৃথিবীবাসী, আমার ঈমানদার বান্দারা শোনো, তোমরা জিনার নিকটে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটি হচ্ছে নোংরা কাজ, নিশ্চয়ই এটি হচ্ছে জঘন্য কাজ। ওয়াসা সাবিলা, আরে অনেক বড় জঘন্য কাজ, খুব বেশি জঘন্য কাজ। মান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জিনার কাছে যেও না, নিশ্চয়ই এটি হচ্ছে নোংরা কাজ। ভাতৃমণ্ডলী, মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত দিয়ে কি বোঝাতে চাইলেন, আমরাই বা কি বুঝলাম? উপস্থিত বৈঠকের দিন ধরে ভাই সকল, আজকে বর্তমান সময়ে যদি আপনি লক্ষ্য করেন, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে দূরে সরে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে অনেক দূরে সরে গেছি। আমরা বর্তমান সময়ে মুসলিম সমাজ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলিকে অনুসরণ করি না, যার কারণে পৃথিবীর বুকে আজকে মুসলিমদের উপর অত্যাচার, মুসলিমদের উপর নিপীড়ন এমন ভাবে অত্যাচার চলছে, দেখুন সারা পৃথিবীর দিকে চেয়ে দেখুন কি অবস্থা মুসলিমদের। হে আমার ভাই সকলেরা, যে সময়টুকু আপনাদের সামনে আমি আলোচনা করব, চুপচাপ বসে, বিশেষ করে এই সময়টুকু কিছুক্ষণ সময়ের জন্য একটি কথা বলবেন না, চুপচাপ বসে শোনার চেষ্টা করুন। অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে হয়তো আগে থেকে চিনেন, কিন্তু এখন এসেছি দূর থেকে আপনাদের মাঝে কিছু বলার জন্য। আপনি এই কাজ ঠিক করবেন না যদি আমি আমার কোরআন হাদিস বলেই যাই, আপনি নিজে থেকে যদি গল্পের মধ্যে চলতেই থাকেন, তাহলে আপনি বড় জুলুম করবেন, আপনি বড় জুলুম করবেন, আপনি বক্তাদের সঙ্গে মুনাফিকি করবেন। মান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। শুনে রাখো, যারা জিনা করে, জিনাকারী পুরুষ, জিনাকারী মহিলাকে 100 বেত্রাঘাত মারো। মান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, জিনাকারী পুরুষ, জিনাকারী মহিলাকে 100 বেত্রাঘাত করো। তিনি বলেননি যে কিভাবে মারতে হবে, তিনি বলেছেন 100 বেত্রাঘাত করো, 100 বেত্রাঘাত মারো। হে পৃথিবীবাসী ভাই সকলেরা, জিনা হচ্ছে বড় পাপ, জিনা হচ্ছে অনেক বড় পাপ। কিভাবে আপনাদের আমি বোঝাই জিনা কত বড় পাপ? মূল বিষয় আমার হচ্ছে দায়িত্ব সম্পর্কে। পৃথিবীর বুকে আমাদের নিজ নিজ দায়িত্ব প্রত্যেকের উপর আছে, যেই দায়িত্বগুলো আমরা পালন করি না, এইটা বুঝাতে গিয়ে আমি জেনার কিছুটা অংশ আমি আপনাদের বুঝাতে চাই। দায়িত্ব সম্পর্কে বলতে গেলে কি বোঝা আপনাদেরকে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেক মানুষকে নিজ নিজ দায়িত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো পৃথিবীবাসী, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। পৃথিবীবাসী, তোমরা প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল,
প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। শুনে রাখো পৃথিবীবাসী, আর রাজুলু রাইন আলা ফি আহলি বাইতিহি, একজন পুরুষ হচ্ছে তার ঘরের দায়িত্বশীল, একজন পুরুষ হচ্ছে তার স্ত্রীর জন্য দায়িত্বশীল, একজন পুরুষ হচ্ছে তার মেয়ের জন্য দায়িত্বশীল, একজন পুরুষ হচ্ছে তার ছেলের জন্য দায়িত্বশীল। হ্যাঁ, উপস্থিত বৈঠকে আমার ভাই, দিনী ভাইরা, যে সকল মানুষের আজকে বিবাহ হয়েছে, যার সন্তান আছে, মনে রাখবেন আপনি হচ্ছেন আপনার পরিবারের দায়িত্বশীল। যার মেয়ে আছে, মনে রাখবেন আপনি হচ্ছেন আপনার মেয়ের দায়িত্বশীল। যার স্ত্রী আছে, মনে রাখবেন আপনি হচ্ছেন আপনার স্ত্রীর দায়িত্বশীল। হ্যাঁ, উপস্থিত বৈঠকের চেয়ারম্যান, মেম্বার, প্রধান যারা আছেন সকলকে আমি বলতে চাই, মেম্বার সাহেব আপনি হচ্ছেন আপনার এলাকার দায়িত্বশীল, প্রধান সাহেব আপনি হচ্ছেন আপনার এলাকার দায়িত্বশীল, মন্ত্রী সাহেব আপনি হচ্ছেন আপনার এলাকার দায়িত্বশীল। এবং যারা বড় বড় পদে বসে আছে, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে যেই জায়গায় বসে আছে প্রত্যেকেই হচ্ছে নিজ নিজ দায়িত্বশীল। কিয়ামতের দিন তার নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ পৃথিবীবাসী, বিশ্বাস করুন, এই দায়িত্ব সম্পর্কে যদি আমরা হিসাব না দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পার হতে পারবো না। এই দায়িত্ব সম্পর্কে আপনি যদি উত্তর না দিতে পারেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার হতে পারেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আপনার সন্তানের দায়িত্ব আপনার উপর চাপিয়ে দিয়েছে। উপস্থিত বৈঠকের হ্যাঁ সকল পুরুষেরা শোনো, যাদের আজকে বিবাহ হয়েছে তাদের জন্য তার স্ত্রীর হচ্ছে দায়িত্ব, তার স্ত্রীর কথা খেয়াল রাখতে হবে। হ্যাঁ ভাতৃমণ্ডলী, বলছিলাম আজকে আপনার স্ত্রী আপনার চোখের সামনে দিয়ে বেহায়া বেপর্দা হয়ে আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে যায়, আপনি তাকে কিছু বলেন না, বলে নাকি যাই না, এমন অবস্থা আপনার হয়ে গেছে। আপনি পুরুষ নই, আপনার পুরুষত্ব আপনি হারিয়ে ফেলেছেন। আপনার স্ত্রী আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না। ভাবুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি হিসাব দিবেন? কিয়ামতের দিন কি হিসাব দিবেন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রী সম্পর্কে, কি হিসাব দিবেন আপনি? মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে কোনো জিনিস ছাড়বেন না, প্রত্যেক দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ উপস্থিত বৈঠকের ভাতৃমণ্ডলী, মনে রাখবেন একজন মহিলা সে নিজে তো যাবে জাহান্নামে, যাবে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা নিজে তো যাবে জাহান্নামে, যাবে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। এক নাম্বার তার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জাহান্নামে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ দাঁড়াও আমার কথা আছে। আল্লাহ বলবেন হ্যাঁ আমার বলো কি কথা? আল্লাহ আমার পিতাকে আনা হবে। বলবে আল্লাহ যেদিন আমি পৃথিবীতে আমার পিতার সামনে বেরিয়ে স্কুল গিয়েছিলাম বেহায়া হয়ে বেপর্দা হয়ে, তখন আমার পিতা আমাকে কোনোদিন বাধা দেয়নি। যেদিন আমি আমার পিতার সামনে ফজরের সময় ঘুমিয়ে থেকে 8টার সময় উঠেছিলাম, আমার পিতা আমাকে বাধা দেয়নি। বলবে আল্লাহ যদি আমার পিতা সেদিন আমাকে বাধা দিত, তাহলে আমি আজকে জাহান্নামে যেতাম না। আমি যতটা দোষী আমার পিতাও ততটা দোষী, আমার পিতাও ততটা দোষী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেওয়া হোক, তার বাপকেও তার সঙ্গে জুড়ে দেওয়া হোক, তার বাপকেও দেওয়া হবে। বিশ্বাস করুন একজন মহিলা চারজনকে জাহান্নামে নিয়ে যাবে, তারপরে যখন তাদের দুইজনকে আবার জাহান্নামে দিতে যাবে, মহিলা বলবে আল্লাহ দাঁড়াও, সমপরিমাণ আমি যতটা গুনার হকদার ছিলাম সমপরিমাণ আমার গুনার হকদার ছিল আমার ভাই আমাকে সেদিন মানা করেনি। সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলবে, তার ভাইকেও আনা হবে, তারপরে তার স্বামীকেও আনা হবে, তারপরে তার সন্তানকেও আনা হবে। পর চারজনকে সঙ্গে নিয়ে সে নিজে তো যাবে জাহান্নামে, যাবে চারজনকে নিয়ে যাবে জাহান্নামে। হ্যাঁ আমার ভাই সকলেরা, সকলকে আমি আজকে বলে যেতে চাই, যাদের নিজের বোন আছে, যাদের নিজের মেয়ে আছে, যার নিজের স্ত্রী আছে, যার নিজের মেয়ে আছে, বিশ্বাস করুন আজকে যদি আপনি তাকে রুখতে না পারেন, আজকে যদি আপনার দায়িত্ব পালন না করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাব দিয়ে হতে হবে। তাহাজ্জুদ পড়েও নামাজ আপনার জান্নাত হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত হবে না, তাহাজ্জুদ পড়েও জান্নাত হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়েও জান্নাত হবে না, কাবা শরীফে গিয়ে 40 বার হজ করে 80 বার উমরা করে আসলেও জান্নাত হবে না। বিশ্বাস করুন পৃথিবীর বুকে উহুদ পর্বতের সমান স্বর্ণ দান করে দিলেও জান্নাত হবে না।
হ্যাঁ উপস্থিত বৈঠকের দিন দর্জি ভাতৃমণ্ডলী, আপনার ঘরের মহিলাকে যদি আপনি রুখতে না পারেন, আপনার ঘরের সন্তানকে আপনি যদি রুখতে না পারেন, বিশ্বাস করুন আপনার জান্নাত হবে না, তাহাজ্জুদ করেও জান্নাত হবে না। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হবে না, অতএব জান্নাত হবে না। আপনাকে হিসাব দিতে হবেই হবে, হিসাব দিবেন তবেই আপনি যেতে পারবেন জান্নাতে, নচেত আপনার জান্নাত যাওয়া হারাম। হ্যাঁ উপস্থিত বৈঠকের দিন দর্জি ভাই ভাতৃমণ্ডলী, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। পুরুষের ক্ষমতা লাগে, পুরুষের ক্ষমতা লাগে, শুধু বিবাহ করলে পিতা হওয়া যায় না। বিবাহ করে নিয়েছেন, সন্তান হয়েছে, তাই পিতা নিজেকে দাবি করছেন। পুরুষের ক্ষমতা মর্যাদা লাগে, ক্ষমতা না থাকলে বিবাহ করা আপনার উচিত ছিল না। আফসোস লাগে, দুঃখ লাগে বলতে, আজকে বর্তমান সময়ে আমাদের মুসলিম পরিবারের মহিলারা, মেয়েরা গিয়ে দেখুন স্কুলে। হ্যাঁ আমার উপস্থিত বৈঠকের ভাইরা, দুঃখ লাগে, আজকে স্কুলের দিকে আপনি খেয়াল করে দেখুন, আপনার মেয়ে, আপনার ছেলে এমন ভাবে অবৈধ সম্পর্ক করে, এমন ভাবে অবৈধ সম্পর্ক করে যেন তারা নিজের স্বামী স্ত্রী, যেন তারা নিজের স্বামী স্ত্রী, অথচ তাদের বিবাহ হয়নি, তারা জিনায় লিপ্ত হচ্ছে, তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। বিশ্বাস করুন, আপনার মেয়েটা, আমার মেয়েটা আজকে স্কুলে গিয়ে বিড়ি দিয়ে টান মারছে, পায়খানায় গিয়ে, বাথরুমে গিয়ে বিড়ি টান মারে, সিগারেট টান মারে, টিকটকে ভিডিও ছাড়ে। হায় 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 মুসলিম জাতি, আজকে কোথায় আমরা, কোথায় ছিলাম, আজকে আমরা কোথায়? আপনি বলছেন আমার মেয়ে না, মল্লিক ভাই ভুল কথা বলছেন আপনি। আপনি বলছেন আমার মেয়ে এমন না, আমার মেয়ে ভদ্র মেয়ে, আমার মেয়ে শিক্ষিত, আমার মেয়ে ভদ্র, আমার মেয়ে পরিষ্কার। জি, আমি আপনার মেয়েকে অশিক্ষিত বলিনি, আপনার মেয়েকে অভদ্র বলিনি, আপনার মেয়েকে বেঈমান বলিনি। আমি শুধু বলতে চাচ্ছি, আপনি খেয়াল করুন, আপনার মেয়েকে এমন পরিস্থিতি আমাদের চোখে আছে, এমন পরিস্থিতি আমরা শুনতে পাচ্ছি। মুসলিম পরিবারের মহিলা, মুসলিম পরিবারের মেয়েরা আজকে স্কুলে গিয়ে বাথরুমের সাইডে গিয়ে পুরুষদের মতন বিড়ি ধরে, তারা বিড়ি টান মারে, তারা সিগারেটের টান মারে। হ্যাঁ আমার ভাই সকলেরা, বলুন আপনি হচ্ছেন দায়িত্বশীল, আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে জবাব দিবেন? কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ক্ষমতা দিয়েছে, ক্ষমতা দিয়ে বল প্রয়োগ করে আপনাকে রুখতে হবে। আপনি যদি রুখতে না পারেন, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীবাসী, মনে রাখো পৃথিবীর বুকে দুইটি পাপ, পৃথিবীর বুকে এমন দুইটি পাপ আছে যা পাপ না করেই তার পাপ হয়ে যায়। পৃথিবীতে এমন দুটি পাপ আছে যা না করেই পাপ হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে জুয়া, তার মধ্যে একটি হচ্ছে জুয়া। যদি কেউ বলে ভাই আসলে আমি জুয়া খেলি, তাহলে কি হবে? সে জুয়া না খেলার পরেও তার পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা যখন সে বাড়ি থেকে বের হয়, ফেস পাউডার, লিপস্টিক, টিকলি, আর যে কত রকম হাবিজাবি সাজসজ্জা করে গায়ে লাগাইছেন, কি সুন্দর ভাবে সেজে, একবার আয়না দেখে, একবার বাম দিক দেখে, একবার ডান দিক দেখে, কি সুন্দর লাগছে। এইভাবে সেজে গুজে মহিলা বাড়ি থেকে বের হয়। আপনি নাকি পিতা, আপনি নাকি তার ভাই, আপনি নাকি তার স্বামী। ছি 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 ছি, আপনার হায়া নেই, আপনার লজ্জা নেই, আপনার বিতস্তবেদ নেই, আপনি পুরুষ নই, আপনাকে আমি পুরুষ বলে মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকে দুটি পাপ আছে যা না করেছে এই পাপী, তার মধ্যে হলো এই মহিলা, তার মধ্যে হলো এই মহিলা, এই বেহায়া, এই বেশরমা, এর লজ্জা নেই। এই মহিলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যখন রাস্তা দিয়ে বেরিয়ে যায়, পুরুষের কাছ থেকে যখন পাশ দিয়ে বেরিয়ে যায়, এই মহিলা জিনা করেনি, এই মহিলা জিনা করেনি, এই মহিলা জিনা করেনি। বলুন তো সে জিনা করেছে? বলেন, মুখ খোলেন, সে জিনা করেছে? আওয়াজ করবেন, বলেন সেই মহিলা কি জিনা করেছে? আরে কি হয়েছে, ঘুমাচ্ছেন নাকি সব? হ্যাঁ বলতে হবে না, তবেই তো বুঝবো যে আপনারা জাগ্রত হয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জিনা করেনি, তারপরেও জিনাকারী। কে বলেন তো, কে বলেন তো? যে ফেস পাউডার মাখিয়ে পুরুষের সামনে দিয়ে পার হয়, যে সুনো লাগিয়ে ভালো করে সুন্দরভাবে সেজে পুরুষের পাশ দিয়ে বের হয়ে যায়। আরে আপনার মেয়েকে দেখেন না, আপনার বউ দেখেন না, রাত্রে বেলা আপনি আছেন, সর ভালো লাগে না। আবার যেমনই বাজার যাবে দেখি কি অবস্থা, দেখেছি তো
আরে কি সুন্দর সুন্দর নতুন নতুন পোশাক, শাড়িটা ভরা ছিল 2 বছর থেকে, একবারে সুন্দর করে গুছিয়ে আয়রন করে রেখেছে, শাড়ি বের করছে, বের করার পর সুন্দর করে সাজগুজ করে ফেস পাউডার লিপস্টিক বিভিন্ন ধরনের লাগে, এবার বের হচ্ছে। বলেন কাকে দেখাবে? কাকে দেখাবে বলেন? মহিলাদের জন্য কাকে দেখানো উচিত ছিল? তার স্বামীকে। আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তির জন্য দিয়েছে তার স্বামীকে, যত কিছু সাজসজ্জা করবে তার স্বামীকে দেখাবে, অন্য মহিলা অন্য পুরুষকে নয়। অথচ আপনার স্ত্রীটা নতুন পোশাক নতুন শাড়ি বের করে পরে যাচ্ছে, পর পুরুষকে দেখাবে। এই মহিলা বলেন তো কে? বলেন এই মহিলাকে? জিনাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো পৃথিবীবাসী, পৃথিবীর বুকে দুইটি পাপ আছে, যারা পাপ করেনি তারপরে পাপী, যারা পাপ করেনি তারপরে পাপী। তার মধ্যে একজন হচ্ছে সেই মহিলা যারা এইভাবে সেজে ঘুরে পর পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, সে জানা করেনি তারপরে পাপী। হে আমার যুবক ভাইরা, মনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো পৃথিবীবাসী, যদি কেউ জিনায় লিপ্ত হয়, যদি কেউ জিনায় লিপ্ত হয়, যদি কেউ অবিবাহিত পুরুষ মহিলা জিনায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে 100 বিদ্যাঘাত মেরে মারতে 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 সে যদি বেঁচে যায়, দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। 1 বছরের জন্য যদি সে মারা যায়, তাকে দাফন করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীবাসী শুনে রাখো, কেউ যদি বিবাহিত পুরুষ মহিলা একবার জিনা করে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, পৃথিবীর বুকে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে মাটির নিচে চলে গেছে, পৃথিবীতে এখন বেঁচে আছে কেন? এখনো শরীয়তের আমাদের আইন এইখানে ভারতবর্ষে চলে না, তাই সে বেঁচে আছে। পৃথিবীতে এখনো বেঁচে আছে কেন? যেহেতু এখন ভারতবর্ষে শরীয়তের আইন চলে না, তাই সে বেঁচে আছে। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীবাসী, জেনে রাখো, যারা বিবাহিত পুরুষ মহিলা জিনায় লিপ্ত হয়, তাদেরকে মেরে 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 হত্যা করে ফেলতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলো, জাত ইমরাতুন আনিল গামিদ মিনাল গামিদিয়া, গামিদিয়া বংশের একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি, মহিলা তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার পাপ হয়তো ক্ষমা করে দিবেন। মহিলাটি বলল, আল্লাহ রাসূল, আপনি কি আমাকে মালিকের মতন করতে চাইছেন, যাকে আপনি ফিরিয়ে দিচ্ছিলেন? হে আল্লাহর রাসূল, দেখুন না, আমি তো জিনায় লিপ্ত হয়েছি, আমার জিনার অবৈধ সম্পর্কের আমার সন্তান পেটের মধ্যে এসেছে, আমার পেটটা উঁচু হয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিন। বলুন তো এই জিনার শাস্তি কি? বলেন এই জিনার শাস্তি কি? মহিলাটি জানে যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিবেন কি, আমাকে মেরে ফেলবেন। জানার পরেও মহিলাটি রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে শাস্তি দিন, আমি অবৈধ সম্পর্ক করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মহিলাটি যায় না, মহিলাটিকে বলেন, ও মহিলা, শোনো, তুমি তো জিনা করেছো ঠিক আছে, তোমার পেটের সন্তান তো কোনো গুনাহ করেনি। যখন তোমার সন্তান তুমি প্রসব করবে, সেদিন তুমি আমার কাছে আসো, তোমার সেদিনকে বিচার করে দেওয়া হবে। মহিলাটি বাড়ি চলে যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। মহিলাটি যখন সন্তান প্রসব করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসে। সন্তানটিকে নিয়ে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন আমার জিনার শাস্তি আমাকে দিন। আল্লাহ রাসূল বলেন, ও মহিলা, এই সন্তানের হক হয়েছে তোমার দুধ পান করার, যাও সন্তানটিকে দুধ পান করাও পূর্ণ 2 বছর, তারপর তুমি আমার কাছে আসো। মহিলাটি আবার ফিরে গেল। 2 বছর দুধ পান করানোর পরে ছেলেটির হাতে একটি রুটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন আমার শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটিকে নিলেন, কিছু সাহাবার হাতের মধ্যে তুলে দিয়ে বলা হলো, ও আমার সাহাবারা, যাও এই মহিলাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটি গর্ত খুঁড়ো, সেই গর্তের মধ্যে থেকে বুক পর্যন্ত পুঁতে দাও। বুক পর্যন্ত পুঁতে দেওয়ার পরে তাকে রজম করে মেরে ফেলো। সাহাবারা নিয়ে গেলেন, সেই মহিলাটিকে কথা মতো তাই করা হলো, বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মহিলাটিকে চতুর্দিক থেকে মানুষেরা পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথর নিক্ষেপ করতে করতে মহিলাটি চিৎকার করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক চিন্তা পাথর নিলাম, নিয়ে তার মুখের মধ্যে জোরে ভাবে মারলাম। মারার ফলে দেখলাম তার মুখটা ফেটে রক্ত বের হয়ে আমার গায়ে লেগে যায়। আমি তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে তাকে গালি দিয়ে বসি, বলি, ছি 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 ছি, এই নোংরা মহিলা, জিনাকারিনী মহিলা রক্ত আমার গায়ে লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিদ, তুমি কাকে গালি দাও? খালিদ, শোনো, এই মহিলা লাকাদ তাওবা, এই মহিলা যেভাবে তাওবা করেছে, যেইভাবে এই মহিলা তাওবা করেছে, পৃথিবীর যে কোনো পুরুষ মহিলা যদি
এর চাইতে বড় থেকে বড় পাপী এইভাবে তওবা করে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই এর থেকে বড় পাপী যদি এইভাবে ক্ষমা চাই তার পাপ ক্ষমা করে দিবে। আপনার সঙ্গে আমার একটি কথা, এখানে বিচার করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিশাল বড় মানুষ, খুব বড় মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যিনি হলেন নবীদের সর্দার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মানুষ। বলা হচ্ছে জান্নাতের মধ্যে একটি ঘর আছে, যেটি হচ্ছে বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ঘরের মধ্যে একটি ফেরেশতা রাখা হয়েছে। বলা হয়েছে যতদিন পর্যন্ত তুমি নাম শুনবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে আমি মুহাম্মদ, ততদিন পর্যন্ত তুমি এই দরজা খুলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় পাওয়ারফুল মানুষ। বলা হচ্ছে কিয়ামতের দিন যখন বিচার মাঠে সকলে মিলে উপস্থিত হবে, প্রত্যেক নবী নিজ নিজ নাম নিয়ে ভয়ে তার শুধুমাত্র বলতে থাকবে নাফসি 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 নাফসি, হায় আমার আজকে নাম। তারা নিজের আত্মার জন্য বলতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি এমন একজন ব্যক্তি যিনি সাজদার মধ্যে পড়ে থাকবেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার প্রিয় হাবিব, আপনি মাথা উঠান, বলুন আজকে আপনি যা বলবেন তাই শোনা হবে, যা চাইবেন তাই দেওয়া হবে, যা বলবেন তাই কবুল করা হবে। ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করছেন সেই মহিলার। সেই মহিলার বিচার করতে গিয়ে মুহাম্মদ বললেন না যে মহিলা যাও, তোমার পাপাকে মাফ করে দিলাম, যাও বাড়ি যাও। এই কথা কি বলতে পারলেন? এই কথা কি বলতে পেরেছেন? জি না, বলতে পারেননি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পাওয়ারফুল মানুষ হওয়ার পরেও তার হাতে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে মাফ করার কোনো ক্ষমতা নেই। উপস্থিত বৈঠকের দিনদারি মা বোনেরা, দিনদারি ভাতৃমণ্ডলী, এদেশের হাজারো লাখো পুরুষ আছে যারা অবৈধভাবে জিনা করেছে, তাদেরকে আজকে হত্যা করতে হবে, পাথর ঢিল দিয়ে মেরে 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 ফেলতে হবে। এই পৃথিবীর বুকে আজকে বর্তমান সময়ে হাজারো দেওয়ার আছে যারা ভাবির সঙ্গে জিনা করেছে, তাদেরকে হত্যা করতে হবে। পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই দেশের মাটিতে হাজারো বোনাই আছে যারা তার শালীর সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, তাদেরকে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এই দেশের অবৈধভাবে অনেক পুরুষ মানুষ আছে, অনেক মহিলা আছে যারা অবৈধভাবে জিনায় লিপ্ত হয়েছে, তাদেরকে পাথর মেরে 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 ফেলতে হবে। শুধুমাত্র হয় না কেন, এখানে ভারতবর্ষ, এখানে আইন ভাবে চলে, এখানে ভারতবর্ষের আইন চলে, শরীয়তের আইন চলে না, তাই তাদেরকে হত্যা করা হয়নি। যদি এখানে শরীয়তের আইন চলতো তাদেরকে এখনই হত্যা করতে হতো। কিভাবে আপনাদেরকে আমি বোঝাই জিনা কত বড় পাপ, কিভাবে আপনাদেরকে আমি বোঝাই জিনা কত বড় পাপ, কিভাবে আপনাদেরকে আমি বোঝাই জিনা কত বড় পাপ, যাই পাপের কোনো ক্ষমা নেই, পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। কিভাবে আপনাদের আমি বোঝাই জিনা কত বড় পাপ। হ্যাঁ আমার উপস্থিত বৈঠকের দিনদারি ভাই বোনেরা, বর্তমান সময়ে আজকে আমাদের এমন অবস্থা হয়েছে জিনাকে আমরা হালাল মনে করে নিয়েছি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআহ, জেনে রাখো পৃথিবীবাসী, নিশ্চয় কিয়ামতের লক্ষণ হচ্ছে ইরফাউল ইলম ওয়া ইউকসারুল জুহুল। জেনে রাখো পৃথিবীবাসী, কিয়ামতের লক্ষণ হচ্ছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, শিক্ষা উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইউকসারুল জাহলু, মূর্খতা বর্ষণ হবে। পৃথিবীবাসী শোনো, কিয়ামতের পূর্বে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ মানে আসমান থেকে বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। পৃথিবীবাসী বর্তমান সময়ে আপনি আজকে চেয়ে দেখুন, আজ থেকে 20 বছর পূর্বে এত বেশি স্কুল ছিল না, আজ থেকে 20 বছর পূর্বে এত বেশি মাস্টার ছিল না, আজ থেকে 20 বছর পূর্বে এত বেশি মিশন ছিল না, আজ থেকে 20 বছর পূর্বে এত বেশি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যা আজকে বর্তমান সময়ে আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে শিক্ষা উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে? বলেন ভিনি, তাহলে আজকে এত মাস্টার, এত ডাক্তার, এত ইঞ্জিনিয়ার, তাহলে কি আজকে মূর্খতা, আজকে মূর্খতার যুগ, আজকে কি শিক্ষা নেই? জি, বর্তমান সময়ে আজকে যেই শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা নেই। স্কুলের মধ্যে আপনার মেয়েকে দিয়ে ডান্স করানো হয়, এই দেশের প্রত্যেক স্কুলে আপনি চেয়ে দেখুন আপনার মেয়েকে ডান্স করানো হয়। যে কোনো দিবসে
গিয়ে দেখুন আপনার হেডমাস্টারের সামনে আপনার মেয়ে জ্ঞান আছে, সামনে হাজার হাজার পুরুষ বসে থাকে, শতাধিক ছেলে মেয়ে বসে থাকে, তার গান দেখে, তার নাচ দেখে, তার পিতাও পাশে বসে থাকে, দেখে দেখে মজা পাই বলে আমার মেয়ে কত সুন্দর নাচ করছে, আমার মেয়ে কত সুন্দর নাচে। আরে এই বাপ যদি মূর্খ না হয় তাহলে মূর্খ কে বলুন? আরে এই হেডমাস্টার এই শিক্ষক যদি মূর্খ নয় তাহলে মূর্খ কে বলুন? বলুন কে মূর্খ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন জিজ্ঞেস করলেন, আইনা সা মাতা সা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের মধ্যে তিনি মানুষদের মধ্যে কিছু বক্তব্য দিচ্ছিলেন, কিছু বলছিলেন। এমন অবস্থায় একজন বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল মাতা সা, কিয়ামত কখন হবে বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো। প্রথমত তিনি কোনো ধ্যান দিলেন না, কথার মধ্যে লেগে থাকলেন। সাহাবাদের মধ্যে কয়েকজন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শুনেননি, কয়েকজন বললেন জি না, কথা হয়তো শুনেছে, তার কথা শুনে তিনি রাগ করেছেন, তাই উত্তর দিলেন না। যখন কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা শেষ করলেন, শেষ করার পরে তিনি বললেন, আইনা সাইল, আইনা সাইল, বলো সেই প্রশ্নকারী কোথায়? কিয়ামত সম্পর্কে যিনি প্রশ্ন করলেন তিনি কোথায়? সাইল প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এখানে আছি, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো জি আমি এখানে, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইদা যুইয়াতিল আমানাতু ফান্তাদির সা, যখন দেখবে 10 টাকা ধ্বংস হচ্ছে তখন তুমি জানবে কিয়ামত সংঘটিত হতে চলেছে। যখন দেখবে আমানত নষ্ট করা হচ্ছে তখন জানবে তুমি কিয়ামত সংঘটিত হতে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যুইয়াতিস সাআতু ফান্তাদির সা। সেই বেদুইন লোকটি বুঝতে পারলো না এর মানে কি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেমন ভাবে আপনি বলছেন যে আমানতের খেয়ানত হবে, কেমন ভাবে এরকম হবে যে 10 টাকা নষ্ট হবে বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি বললেন, শুনে রাখো হে ব্যক্তি, ইদা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন তুমি দেখবে অযোগ্য ব্যক্তির উপর দায়িত্ব দেওয়া হচ্ছে ফান্তাদির সা, তখন জানবে কিয়ামত সংঘটিত হচ্ছে। আজকের হেডমাস্টার অযোগ্য, আজকের মৌলভী সাহেব অযোগ্য, মাদ্রাসার হেডমাস্টার অযোগ্য, স্কুলের মাস্টার অযোগ্য, আজকে প্রধানমন্ত্রী অযোগ্য, মেম্বার সাহেব অযোগ্য, মন্ত্রী সাহেব অযোগ্য। পৃথিবীতে যে কোনো জায়গায় দেখেন অযোগ্য লোকের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে মসজিদের কমিটি হচ্ছে অযোগ্য। প্রত্যেক জায়গাতে আপনি চেয়ে দেখেন সব জায়গায় দায়িত্ব নিয়ে বসে আছে অযোগ্য ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইদা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দেখবে অযোগ্য ব্যক্তির উপর যখন দায়িত্ব দেওয়া হবে তখন জানবে কিয়ামত সংঘটিত হতে চলেছে। হে ভাতৃমণ্ডলী, দিনদারী ভাই সকল, আজকে আমাদেরকে সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আমাদেরকে কি বোঝাতে চাইলেন? বর্তমান সময়ে আপনি লক্ষ্য করে দেখুন, আজকে বর্তমান সময়ে প্রত্যেকটা সেই কাজ হচ্ছে যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, সেই কাজে আজকে হতে যাচ্ছে। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ياتي على الناس زمن لا يبال المرء ما اخذ من الحلال ام من الحرام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো পৃথিবীবাসী, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াতি আলান নাসি মারুন ইয়াতি আলাল মারই জামানুন, জেনে রাখো পৃথিবীবাসী, মানুষের কাছে এমন একটি সময় আসবে যখন মানুষেরা বিবেচনা করে দেখবে না যে সে কোথা থেকে সে টাকা উপার্জন করছে, সেটিকে হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে, সেকে হালাল উপার্জন করে খাচ্ছে নাকি হারাম উপার্জন করে খাচ্ছে, এমন বিবেচনা করবে না। তারা যে কোনো ভাবে তারা ইনকাম করে উপায় করে খাবে। হে পৃথিবীবাসী, বর্তমান সময়ে আপনি দেখেন প্রত্যেক মানুষের আজকে 100% মানুষের মধ্যে 90 থেকে 95% মানুষের ইনকাম হচ্ছে হারাম। 90 থেকে 95% মানুষের ইনকাম হচ্ছে হারাম। বলেন আজকে সেই মানুষের ইবাদত কবুল হবে কিভাবে? আজকে আপনি বলছেন 50-60 বছর বয়স হয়ে গেছে, দাড়ি বড় বড় হয়ে গেছে, চুল পেকে গেছে, দাদার বয়স 80 বছর বয়স, তাহাজ্জুদ নামাজ পড়ে, এখনো পর্যন্ত দাদা নেশা ছাড়তে পারেনি, এখনো পর্যন্ত দাদা হারাম কাজ ছাড়তে পারেনি, এখন পর্যন্ত দাদা সুদ ছাড়তে পারেনি, ঘুষ ছাড়তে পারেনি, গালিগুলি ছাড়তে পারেনি। বলেন এই কাজ কেন এখনো পর্যন্ত ছাড়তে পারেনি? কেন এখনো পর্যন্ত পারেনি?
আমাদের মধ্যে হারাম ঢুকে গেছে। হারাম যেদিন থেকে আমরা ভক্ষণ করতে লাগবো, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোন ইবাদত কবুল হবে না। বিশ্বাস করুন, কিভাবে আপনারা আমি বোঝাই, হারাম এমনই একটা জিনিস, হারাম যদি আপনার মধ্যে ঢুকে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ইবাদত আপনার কবুল হবে না। বর্তমান সময়ে এটি হয়েছে। আজকে আমরা হারাম ভক্ষণ করার কারণে আজকে আমাদের পরিবার হারামের উপর পরিচালিত হচ্ছে, আজকে আমরা নিজে হারামের উপর পরিচালিত হচ্ছি। আজকে আমাদের ছেলে মেয়েগুলো এমন ভাবে অসভ্য অভদ্র হয়ে গেছে, যারা আজকে ইসলামকে ফলো করে না, নোংরা ভাবে পৃথিবীর বুকে চলাফেরা করে। শোনো যুবক, আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বলে গেছিল, হে যুবক, মনে রাখো কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তি যারা ছায়াতলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ছায়ায় থাকবে, তার মধ্যে তুমি ছিলে একজন যুবক। আজকে তুমি কোন অবস্থায় আছো বলো? তার মধ্যে আছে একজন সেই যুবক, তোমরাই ছিলে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি। তোমার অবস্থা আজকে এমন কেন? তুমি রাত 10টা 11টা 12টা পর্যন্ত কেন বা তুমি মোবাইলে সময় নষ্ট করো, মোবাইলে নামিয়ে দেখো? কেন বা তুমি এখন পর্যন্ত তোমার প্রেমিকার সঙ্গে ঘন্টার পর ঘন্টা রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত গল্প করবার যুবক? এই অবৈধ সম্পর্কে হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে দিবা তুমি বলো? আপনার ছেলেকে রাত্রির পর রাত্রি যাপন করে, জেগে মোবাইল হেডফোন কানের মধ্যে ভরে অবৈধ মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, এমন ভাবে কথা বলে, রাত্রি ঘন্টার পর ঘন্টা রাত 1টা 2টা পর্যন্ত কথা বলে, আপনি তাকে কিছু বলেন না? যুবক ভাইরা মনে রাখবে, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন। এই সময়টা যুবকদের জন্য বড় নিয়ামত স্বরূপ। যুবকেরা যদি এই সময় একটি আমল করে, বিশ্বাস করো, বৃদ্ধ অবস্থায় তারা যদি 1 বছর ধরে তারা ইবাদত করে আমল করে, হয়তো তার চাইতে তোমার বেশি 1 ওয়াক্ত সালাত 1 ওয়াক্ত নামাজ, আল্লাহর কাছে একটি সাজদা তার চাইতে উত্তম বেশি হবে। হে যুবক ভাই, তোমাদেরকে আমি আজকে বলতে চাই, তোমাদের অবস্থা কেন আজকে এমন হয়ে গেল? কেন বা তোমাদের অবস্থা আজকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেই? কেন বা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তোমার অবস্থা আজকে নেই? কেন বা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তোমার অবস্থা নেই? যারা পৃথিবীর বুকে সারা পৃথিবীর বুকে রাজত্ব করেছিল, বলো যুবক, তুমিও সেই যুবক। আজকে তুমি চতুর্দিক থেকে মানুষের কাছে মার খাও কেন? আজকে তোমার হাতে মোবাইল, আজকে তুমি মোবাইলে ফেসবুক দেখো, ঘন্টা ঘন্টা ফেসবুকের রিলস দেখো, আজকে তুমি ইনস্টাগ্রাম দেখো, দেখতে বাধা নেই, তোমাকে মানা করিনি, কিন্তু শুধুমাত্র গান দেখো, শুধুমাত্র ফিল্ম দেখো, নোংরা ছবি দেখো। মনে রাখো যুবক, এক একটি লাইক, এক একটি শেয়ার তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হে যুবক ভাইরা, তুমি একটি ফটোর উপর লাইক করছো, মনে রাখো তুমি এই একটি লাইকের কারণে তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হতে পারে। বলতে পারেন মাওলানা সাহেব কেমন কথা বলেন? জি, সত্য কথা বলছি, বাস্তব কথা বলছি। কিভাবে হতে পারে? পৃথিবীর বুকে যারা একটি নেকির কাজ করে, সেই নেকি যদি আপনি পৃথিবীতে ছড়িয়ে যান, তাহলে যতদিন পর্যন্ত আপনার নেকি চলতে থাকবে, ততদিন পর্যন্ত যারা যারা করতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সেই নেকি পৌঁছাতে থাকবে। অনুরূপভাবে পৃথিবীতে যদি আপনি কোনো গুনার কাজ করে থাকেন, কোনো গুনার কাজ ছড়িয়ে যান, যতদিন পর্যন্ত আপনার গুনাহটি পৃথিবীতে চলতে থাকবে, ততদিন পর্যন্ত কবরেও আপনার সেই শাস্তি পৌঁছাতে থাকবে, আপনার গুনাহ পৌঁছাতে থাকবে। যুবক, তুমি ফেসবুকে শুধু ন্যাংটামের ছবি দেখো আর লাইক করো, তুমি ন্যাংটামের ছবি দেখে শেয়ার করো, কবে করো? একবার ভেবে দেখেছো তোমার ওই একটি লাইকের কারণে ফেসবুক লক্ষ লক্ষ মানুষের কাছে সেই ছবি পৌঁছাবে? তোমার কারণে লক্ষ লক্ষ মানুষের কাছে সেই ছবি গেল, তোমার কারণে লক্ষ লক্ষ মানুষের সেই নোংরা ন্যাংটামে দেখলো, তুমি আর কারণে আজকে তারা গুনাহ করলো। কিভাবে বলো তুমি এমন নোংরা নিকৃষ্টজনক কাজ করে তুমি কিভাবে বলো তুমি জান্নাত কিনতে পারো? হে যুবক, তুমি আজকে মোবাইলের মধ্যে পাবজি ডাউনলোড করে খেলো, ঘন্টার পর ঘন্টা শুধু তুমি বলতেই থাকো মারো মারো ধরো ধরো। হে যুবক, তোমার অবস্থা আজকে এমন খেলো, তুমি আজকে ফ্রি ফায়ার খেলো, ঘন্টার পর ঘন্টা রাস্তার কোনায় বসে তুমি খেলতেই থাকো আর বলো মারো মারো ধরো ধরো। বিশ্বাস করো যুবক, তোমার মস্তিষ্ক, তোমার ব্রেনকে তারা কিনে নিয়েছে। কারা কিনে নিয়েছে? ইহুদি খ্রিস্টানরা কিনে নিয়েছে। কারা কিনে নিয়েছে? ইলুমিনাতিরা কিনে নিয়েছে। কারা কিনে নিয়েছে? ইহুদি খ্রিস্টানরা কিনে নিয়েছে। তুমি জানো তুমি যুবক, ইহুদি খ্রিস্টান কারা? তুমি জানো কি ইলুমিনাতি কারা? তুমি কি জানো যে
ইহুদি খ্রিস্টান কারা? তুমি কি জানো ইলুমিনাতি কারা? তারা হচ্ছে গোপন সংগঠন, একটি গোপন সংগঠন যাদের কাজ হচ্ছে মুসলিমদেরকে তাদের দিনের পথ থেকে সরিয়ে শয়তানের অনুসরণ করানো, শয়তানের ইবাদত করানো। যার কারণে আজকে বিভিন্ন চক্রান্তে তারা আজকে আমাদের জন্য এই গেমগুলি তৈরি করেছে, যার ফলে আজকে আমরা গেমে এমন ভাবে নেশায় আসক্ত হয়ে গেছি যে নামাজের জন্য আজান হয়ে যায়, মসজিদের মধ্যে যাই না, আমাদের ভালো কাজের জন্য ডাকা হয়, আমরা সেখানে ধ্যান দেই না। ঘন্টার পর ঘন্টা তুমি গেমে সময় নষ্ট করে দাও যুবক। হ্যাঁ যুবক ভাইরা, মনে রাখবে তুমি আজকে যেই জিন্সের প্যান্টটা পরে আছো, জিন্সের প্যান্টটা তুমি নিয়ে থেকে বলনি, তোমাকে পড়ানো হয়েছে। বিশ্বাস করা হে যুবক, তুমি যে আজকে চুলের কাটিংটা কেটেছো, তুমি নাম দিতে পারো হিমেশের কাটিং, তুমি নাম দিতে পারো অমুকের কাটিং। বিশ্বাস করো তোমার কাটিং না এটা, তোমাকে এইভাবে কাটিং করানো হয়েছে। পৃথিবীর বুকে মুসলিমদেরকে এমন ভাবে ইসলাম থেকে দূরে সরা হচ্ছে, টের পাচ্ছে না মুসলিম জাতি, তারা আজকে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটি সময় আসবে মানুষেরা জিনাকে হালাল মনে করবে, মানুষেরা রেশমি কাপড়কে হালাল মনে করবে, মানুষেরা মদকে হালাল মনে করবে, মানুষেরা জিনাকে হালাল মনে করবে, মানুষেরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। দেখো রাস্তায় রাস্তায় জিনা হয়, কেউ কিছু বলে না, রাস্তায় রাস্তায় জিনা হয়, কেউ কিছু বলে না। কলকাতার মার্কেটে গিয়ে দেখো, কলকাতার ইডেন গার্ডেনে গিয়ে দেখো, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে দেখো, রাস্তার মাঝে দুই পাশে যুবক যুবতী, যুবতীর রানের উপর মাথা দিয়ে যুবক ঘুমায়, তারা একজন অপরের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। সব মুখে দেখো তুমি ঘৃণিত কাজ করে, কেউ নাকি কিছু বলে না, বলা নাকি যাই না। যুবক তোমাকে ধ্বংস করা হচ্ছে এইভাবে। হাই হাই যুবক, মনে রাখো তুমি যদি এই সময়টাকে দাম দিতে না শিখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যদি তুমি এখন থেকে অনুসরণ না করো, তুমি ধ্বংসের পথে যাবে, তুমি ধ্বংসের পথে যাবে, তুমি এমন জায়গায় পড়ে যাবে কিয়ামতের দিন তোমার কোনো রাস্তা থাকবে না, তুমি কোনোদিন বাঁচতে পারবে না। হে আমার ভাতৃমণ্ডলীরা, সকলকে বলতে যাচ্ছি, আপনার মেয়েগুলোকে আপনি যদি রক্ষা করতে না পারেন, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে, জবাব দিয়ে হতে হবে। বর্তমান সময়ে আমাদের বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখবেন হলুদ মাখানো শুরু, হলুদ মাখাতে গিয়ে তার বান্ধবী মাখাই, তার বাইরের মহিলারা মাখাই, অনেকে এসে তাকে হলুদ মাখাই। মনে রাখবেন, আরে একজন মহিলাকে তার অন্য কোন মহিলাও তার শরীর ছেড়ে হলুদ মাখাতে পারে না। আমি বলিনি হলুদ মাখানো হারাম, আমি বলিনি হলুদ মাখানো হারাম, আমি বলতে চাচ্ছি তাকে যদি হলুদ মাখাতে হয়, তার খালা মাখাবে, তার মা মাখাবে, তার বোন মাখাবে, তার ফুফু মাখাবে, তার চাচি মাখাবে। শুনুন, সেই মহিলার পাশের বাড়ির কোন মহিলা এসে তাকে হলুদ মাখাতে পারে না। কেন? সেই মহিলা তার গায়ে যখন হলুদ মাখাবে, মাখাতে মাখাতে তার গাটা যখন নরম লাগবে, ভালো লাগবে, তার স্বামীর সামনে গিয়ে বলবে, জানো ওই মহিলার শরীরটা এত নরম, তখন সেই মানুষটা, তার পুরুষটা অর্থাৎ তার স্বামীটা অন্তরের মধ্যে তার জন্য খারাপ চিন্তা করবে। এই জন্য একজন মহিলাও অন্য মহিলাকে হলুদ মাখাতে পারে না। মহিলা, হে আমার মা বোনেরা, তাহলে তুমি আজকে বর্তমানে কি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো পৃথিবীবাসী, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা, কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা, মুখের জিনা হচ্ছে মুখ দিয়ে বলা, অন্তরের জিনা হচ্ছে অন্তরে সংকল্পনা করা, অন্তরের জিনা। হ্যাঁ পৃথিবীবাসী, কিভাবে আপনাদের আমি বোঝাই জিনা কত বড় পাপ, কিভাবে আপনাদের আমি বোঝাই জিনা কত বড় পাপ। জিনা থেকে আপনাকে দূরে থাকার জন্য করজোড়ভাবে আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি। ভাতৃমণ্ডলী, উপস্থিত বৈঠকের বৃন্দ, ভাই সকল, যারা আজকে এইখানে যে বক্তব্য শুনে যাচ্ছেন, আজ থেকে মনে রাখবেন, বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না হয়। শুধু যেন এইরকম না হয় যে বক্তাদের কাজ যা তারা তো করছেই, আমাদের কাজ আমরা করি। সেই একটা কথা আছে না, যে হাইয়া আলাস সালার হাইয়া আলাল ফালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। একটা কথা আছে না, মানে আপনাদের কথা, সেটা মানে মানুষদের কথা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ইমাম তোরা দুজনেই চালা, আর আমরা নিজের কাজে ব্যস্ত। এইরকম করা চলবে না। আজকে এইখান থেকে আপনাকে এইখান থেকে সংকল্পনা করে উঠতে হবে যে বক্তব্য শুনতে শুধুমাত্র এই শুনতে হয়, যেতে হয়, তাই যাচ্ছি। এমন যদি করেন আপনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। বিশ্বাস করুন, আজকে এই পর্যন্ত যারা নিজের দায়িত্বগুলো পালন করতে পারেননি, এই পর্যন্ত যারা
নিজে ঠিকভাবে নিজের ছেলে মেয়েকে আপনারা উঠতে পারেননি, আজ থেকে এখান থেকে বলে উঠবেন যে আমি আজ থেকে ইনশাআল্লাহ আমার পরিবারকে আমি দেখব। বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়াশীল, অনেক ক্ষমাশীল, তিনি গফুরুর রহিম, তিনি সব পাপ ক্ষমা করে দিতে পারেন। পরিশেষে আপনাদেরকে আমি একটি দুটি হাদিস শুনে আমার বক্তব্য শেষ করে ফেলবো, যেহেতু আমার সময় প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান শুনে রাখো, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, পৃথিবীবাসী তোমার যদি গুনাহ, তুমি যদি গুনাহ করতে 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 যদি আসমান জমিন তোমার ভরে যায়, এরপরেও যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, তুমি যদি আমার আমার সঙ্গে সাক্ষাৎ করো, তুমি শিরকের পাপ না থাকে, তাহলে তাহলে তোমার সঙ্গে আমি সমপরিমাণ আমি নেকি নিয়ে রহমত নিয়ে উপস্থিত হবো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপকে ক্ষমা করবেন। উপস্থিত বৈঠকের দিন দর্দে ভাই ও বোনেরা, যারা আজ পর্যন্ত বেহায়াপনা করে বেরিয়েছেন, যারা আজ পর্যন্ত কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে চলেননি, এইভাবে বেহায়া বেলজ্জ হয়ে বেরিয়েছেন, আজকে এইখান থেকে তওবা করে উঠুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। তিনি হচ্ছেন দয়াশীল, তিনি হচ্ছেন ক্ষমাশীল। আপনাদেরকে আমি কত হাদিস শোনাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে তার বান্দাকে, এত ভালোবাসে। একজন পৃথিবীর মানুষেরা তার সন্তানকে কত ভালোবাসে আপনি খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, নিশ্চয় আল্লাহর কাছে ছিল 100টি দয়া, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, এক ভাগ দয়া পৃথিবীর মানুষের কাছে নামিয়ে দিয়েছেন তিনি, এক ভাগ দয়া পৃথিবীর বুকে বেঁধে দিয়েছেন তিনি, এক ভাগ দয়া পেয়ে পৃথিবীর বুকে মানুষেরা তার ছেলেকে আব্বু বলে ডাকে, এক ভাগের সামান্য পরিমাণ দয়া পেয়ে মুরগি তার বাচ্চাকে ডানা দিয়ে ঢাকে, এক ভাগ দয়ার সামান্য পরিমাণ একটু ভাগ পেয়ে সাতটার বাচ্চাকে আদর করে ডাকে, এক ভাগের সামান্য মাত্র কিছু পরিমাণ দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। কিভাবে বোঝাই? ওই এক ভাগের পৃথিবীর বুকে কোটি 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 ভাগ করে এতটুকু দয়াতে মানুষ এত ভালোবাসা একে অপরের প্রতি। বলুন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়া আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কত বেশি দয়া হতে পারে। অতএব যারা এখনো পর্যন্ত গুনাহ করেছেন, যারা এখনো পর্যন্ত নিজের নফসের উপর জুলুম করেছেন, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। তারা নিজেকে কোনো ভয় খাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করবেন। তার কাছে 99 ভাগ দয়া এখনো আছেন, সেই 99 ভাগ দয়া দিয়ে আপনাকে ক্ষমা করতে ইচ্ছুক, তিনি আপনাকে ক্ষমা করবেন, অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। হে আমার ভাই সকলেরা, আজ থেকে আপনি দৃঢ় সংকল্প করে উঠুন যে আজ থেকে আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না। আজ থেকে যে সকল মানুষেরা নিজের পরিবারে পর্দার খেয়াল রাখেননি, আজ থেকে বাড়ি গিয়ে আপনি পরিবারের মধ্যে আপনি কারফিউ জারি করেন, যে আপনার মেয়েকে বলেন, এই মেয়ে শোনো, আজ থেকে তুমি যদি প্রাইভেট স্কুল বাড়ি থেকে বাইরে যেতে গিয়ে তুমি যদি চাদর না নিয়ে হিজাব না নিয়ে গেছো, তোমার চামড়া তুলে দেবো। এই কথা আজকে আপনাকেই বলতে হবে। বলেন বলতে পারবেন কিনা? হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ পারবো। বলেন সবাই ইনশাআল্লাহ পারবো। আজকে যদি আপনি এই কথা শোনার পরেও যদি আপনার মেয়েকে না ডাকতে পারেন, আপনার স্ত্রীকে ঠিক করতে না পারেন, আপনার স্ত্রীকে যদি আপনি ঠিকভাবে না চালাতে পারেন, তাহলে আপনি হলেন মুনাফিক, আপনি হলেন মুনাফিক, আপনি হলেন অত্যাচারী, আপনি হলেন অত্যাচারী। বক্তব্য শুনে গিয়ে আপনি যদি না মানে আপনার পরিবারের উপর যদি আপনি সেটিকে পরিচালিত না করেন, আপনি হবেন মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে কখনো জান্নাতে দিবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বলে পরিশেষে দোয়া করে, আল্লাহ গো, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার কোনো শেষ নেই, তোমার রহমতের কোনো শেষ নেই। আল্লাহ তোমার দয়া থেকে কিছুটা দয়া আমাদের উপর করো, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করো। আমরা যত বেশি পাপ করেছি আল্লাহ, সমস্ত পাপের জন্য তোমার কাছে অনুতপ্ত হয়ে আমরা সকলে মিলে একত্রিত হয়ে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি আমাদের পাপ ক্ষমা করে দাও, বলো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এখনো পর্যন্ত আমরা নিজের পরিবারকে ঠিক করতে পারিনি, আল্লাহ আজ থেকে এই কোরআন হাদিস শোনার পরে নিজেকে আমি প্রস্তুত করে নিয়েছি। আজ থেকে আমার পরিবারের কোনো মেয়ে, কোনো পরিবারের মহিলা, আমার স্ত্রী, আমার মেয়ে কোনোদিন বিপক্ষ হয়ে আমার সামনে দিয়ে বেরিয়ে যেতে পারে না। আমার পরিবারের মধ্যে কোনো আমার ছেলের মোবাইলে আজ থেকে গান বাজনা বাজতে পারে না। আমার পরিবারের ছেলে মেয়েরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের এই দোয়াকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে পানি নাই।